আজকে ক্লাস 7-এর 7 পাতার যে অঙ্কগুলো আছে একজন ভিউয়ার্স আবেদন করেছেন, সেই অঙ্কগুলো আমরা আজকে করব। ঠিক আছে, নিজে করি। 1.2 প্রথম অঙ্ক, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। ঠিক আছে, কতবার ঘুরবে। তো এখানে এই অঙ্কগুলো করার জন্য আমরা ঐকিক নিয়মে করবো। তার আগে অঙ্কের ভাষায় সমস্যাটা লিখতে হবে। ঠিক আছে, একের অঙ্কটা কতবার ঘুরবে বলে যেটা বলবে, বার করতে বলবে, সেটা ডান দিকে রাখবে। তাহলে এটা পথ লিখছি, পথ অতিক্রম, পথ অতিক্রম। ঠিক আছে, এখানে লিখবে ব্র্যাকেটে মিটার, মানে এককটা হচ্ছে মিটার। আর ঘুরবে মানে ঘোড়ার সংখ্যা। ঠিক আছে, ঘোড়ার সংখ্যা হয় ঘোড়ার সংখ্যা। তাহলে প্রথমে 77 মিটার যাচ্ছে, 77 মিটার পথ যেতে ঘুরছে কত, 55 বার ঘুরছে। আর 98 মিটার যেতে কতবার ঘুরবে, এটা জিজ্ঞাসা। তাহলে অঙ্কটা শুরু করবে কীভাবে, 77 মিটার যেতে, 77 মিটার যেতে ঘুরতে হয়, ঘুরবে কত, 55 বার। তাহলে 1 মিটার যেতে এখানে দেখো যখন বলবে কমছে জিনিসটা, 77 মিটার থেকে 1 মিটার কমেছে, তাহলে কী হবে, ঘোড়ার সংখ্যাটা কমে যাবে। তাহলে 55/77 হবে এখানে। ঠিক আছে, যদি এবার বলেছে 98 মিটার, তাহলে 98 মিটার যেতে ঘুরবে কত, 55 × 98, বাড়ছে, মানে 1 থেকে 98 হয়েছে, মানে 1 মিটার যেতে যেটা লাগবে, যতবার ঘুরবে 98 মিটার মানে বাড়ছে সংখ্যাটা, সেটা ঘোরার সংখ্যাটা বাড়বে, তাই উপরে গুণ হলো। এটা যদি কমে তাহলে নিচে হবে, ভাগ হবে, আর যদি বেশি হয় গুণ হবে। 77। এবার কাটাকাটি করো, 5 11 দিয়ে, 5 11 55, 7 11 77, 7 দিয়ে 7 14 98, তাহলে 5 14 70, অ্যান্সার হলো 70 বার। তাহলে 70 বার ঘুরবে। ঠিক আছে, উত্তরটা তোমরা লিখে নেবে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বরে বলেছে দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতবার সাঁতার কাটতে যাবে, কতদিন শিখতে যাবে। ঠিক আছে, তো এখানে প্রথমে লিখবে দিন সংখ্যা, আর সাঁতার কাটতে যাওয়া, তো এখানে ব্র্যাকেটে দিন লিখবে, কতদিন যাচ্ছে। তাহলে দিন সংখ্যা এখানে কত, 300, প্রথমে হচ্ছে 1 সপ্তাহ মানে কত, 7 দিন, তাহলে 7 দিনে যায় একবার, তাহলে 364 দিনে কতবার যাবে। ঠিক আছে, আবার ওই নিয়মে করবে, এটা জিজ্ঞাসা চিহ্ন দাও। তাহলে 7 দিনে সাঁতার কাটতে যায়, 7 দিনের মধ্যে লিখতে পারো, 7 দিনের মধ্যে সাঁতার কাটতে যায় কদিন, না 1 দিন। ঠিক আছে, তাহলে 1 দিনের মধ্যে কত যাবে, মানে বেশি থেকে কম হচ্ছে, মেনি থেকে 1 হচ্ছে, মেনি থেকে 1 যখন কমে যাচ্ছে, তার মানে কী হবে, এখানেও কমবে। তাহলে 1 ছিল, 1 থেকে কম হবে, মানে 1 7, ভগ্নাংশটা হবে 1 7। ঠিক আছে, 1 7 হলো। এইবার 364 দিনে, তাহলে দিনটা 1 থেকে বাড়লো, দিন সংখ্যা বাড়ছে মানে সাঁতার কাটতে যাওয়ার দিনটা বাড়বে, তার মানে এটা ইন্টু হবে এখানে, মানে এই ভগ্নাংশটা বাড়াতে গেলে এখানে লবে দিই 364/7, কাটাকাটি করো, এটা 7 দিয়ে কাটবে, দেখো 4 7 আর 5 7 35, 1 থাকে 7 × 14 52, তাহলে 52 দিন, 364 দিনের মধ্যে 52 দিন সাঁতার কাটতে যাবে। উত্তরটা লিখে নেবে তোমরা। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে, কবিতার 120টি কাগজ প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ লাগে। হ্যাঁ, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। দিস্তাটা তাহলে ডান দিকে রাখতে হবে, তাহলে এখানে লিখবে কাগজের সংখ্যা, অঙ্কের ভাষায় সমস্যাটা কাগজের সংখ্যা, এখানে দিস্তার সংখ্যা, মানে কটা কাগজে কটা দিস্তা হয়। তাহলে 24টা কাগজে 1 দিস্তা হয়, তো এখানে লাগবে কটা কাগজ, 120টা কাগজ লাগবে। তাহলে 120টা এখানে বসালে 120টা কাগজে কত দিস্তা হবে জিজ্ঞাসা। এবার এখানে নিয়ম শুরু করো, 24টি কাগজে কত হয়, না 1 দিস্তা হয়, 24টি কাগজে 1 দিস্তা হয়। তাহলে একটি কাগজে কত হবে, একটি কাগজে মানে কমছে, দেখো 1/24 হবে, মানে ভগ্নাংশটা কম হলো, 1 থেকে 124 কম। আর যদি 120টা কাগজ লাগে তাহলে কত হবে, 120, তার মানে 1 থেকে 120 হচ্ছে, বাড়ছে, তাহলে ভগ্নাংশটা বাড়বে, 120 উপরে গেল, 24 নিচে, 5 24 120, মানে 5 20 100, 5 4 20, তাহলে 5, উত্তর হলো 5। তাহলে 5 দিস্তা কাগজ লাগবে। ঠিক আছে, 120টা কাগজ কিনতে গেলে 5 দিস্তা কাগজ কিনতে হবে। 4 নম্বর কোশ্চেন,
4 নম্বর বলেছে দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? দামটা বার করতে বলেছে, তাহলে দামটা ডান দিকে থাকবে। তাহলে এখানে লিখবে ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা, এখানে দাম, দামটা ব্র্যাকেট টাকা লিখবে এককটা, ঠিক আছে। তো ডিমের সংখ্যা কত না, এখানে বলা হয়েছে 48 টাকায় 32টি ডিম, 1 ডজন ডিমের দাম 48 টাকা। তো 1 ডজন মানে কটা? 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত হবে? 32টি ডিমের দাম কত হবে জিজ্ঞাসা। এই যে 12 লিখলাম, এখানে তোমরা লিখতে পারো 1 ডজন সমান, হ্যাঁ লিখে দেবে এটা, তাহলে কারণ অঙ্কটা ছিল ডজন দিয়ে, তাহলে 1 ডজন সমান 12টি। হ্যাঁ 12টা এলো কোথা থেকে? তাহলে আমরা জানি 1 ডজন সমান 12, তাহলে 1 ডজন সমান 12, তাহলে 32টা। এবারে কি নিয়ম শুরু করো, 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম কত? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কমছে, ডিমের দাম তার মানে দামটাও কমবে, 48/12 হবে, ভগ্নাংশটা এর থেকে এটা কম হলো। এবার কটার দাম? 32টা, 32টি ডিমের দাম, তাহলে 1 থেকে 32 হয়েছে মানে বেড়েছে, বাড়ছে, তাহলে কোথায় যাবে? 32 পড়ে যাবে, 48 ইন্টু 32/12, তাহলে দেখো 12 4 12 48, তাহলে 32কে 4 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8 আর 3 4 12, 128 টাকা। তাহলে 32টা ডিমের দাম কত হবে? 128 টাকা, ঠিক আছে। এবার 5-এর অঙ্কটা দেখো, 5-এরটা বলেছে সব প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করে, ঠিক আছে। 30 দিনে শেষ হবে। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে ওই কাজ করতে কাজ শেষ করা যাবে কত দিন, ঠিক আছে। দিনটা বার করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে দৈনিক ঘন্টা, প্রতিদিন কত কাজ করবে মানে দৈনিক ঘন্টা, আর কত দিনে শেষ হবে। তো এটা এভাবে শুরু করব। তো এখানে অঙ্কের ভাষায় সমস্যাটা কেমন হবে, এদিকে লিখবে দৈনিক ঘন্টা, দৈনিক ঘন্টা, দৈনিক ঘন্টা, এখানে কি লিখবো? দিন সংখ্যা, দিন, দিন সংখ্যা লিখতে পারো, দিন সংখ্যা। তাহলে দৈনিক কত ঘন্টা কাজ করছে? দৈনিক যদি করে 5 ঘন্টা তাহলে 30 দিনে কাজটা শেষ হবে। আর দৈনিক যদি 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে তাহলে কত দিনে শেষ হবে? এখানে দেখো ওই নিয়মটা কেমন হবে। তাহলে দৈনিক 5 ঘন্টা করলে, দৈনিক 5 ঘন্টা করলে সময় লাগে, সময় লাগে কত? 30 দিন, 30 দিন লাগছে। এইবার দেখো দৈনিক, দৈনিক আগে যে অঙ্কগুলো করি 4 পর্যন্ত, তার সঙ্গে তফাৎটা কি দেখো, দৈনিক 1 ঘন্টা করলে কী হবে না, 5 ঘন্টা করছিল, এক দিনে 5 ঘন্টা কাজ করছিল, এখন করছে কত? 1 ঘন্টা, মানে কম কাজ করছে। তাহলে কম যদি কাজ করে তাহলে কী হবে? আমার দিনটা বেশি লাগবে, তাই না? একটা কাজ আমি যদি প্রতিদিন বেশি বেশি করে করি, ধরো অঙ্ক করছো তুমি, তোমার বাড়ির কাজ দিচ্ছে, বাড়িতে ছুটিতে তুমি প্রতিদিন যদি 10টা করে অঙ্ক করো, তো 50টা অঙ্ক করতে দিচ্ছে, ধরো প্রতিদিন 10টা করে যদি করো তাহলে কী হবে না, 5 দিনে শেষ হয়ে যাবে। যদি বলো প্রতিদিন 5টা করে করবো, মানে কম করে করছো, তাহলে কত হবে? হ্যাঁ 5 10 50, মানে 10 দিন সময় লাগবে। প্রতিদিন যদি একটা করে করো 50 দিন লাগবে, তাই না? তো সেই জন্যে এই ঘন্টা, দৈনিক ঘন্টা যদি কমে যায় তাহলে দিনটাকে বেশি লাগবে। তো এখানে এই যে 30 ছিল, 30টা বাড়বে, বাড়লে কী হবে না, 30 ছিল এটা বাড়বে, মানে এই যে 5 অংশটা এর সঙ্গে গুণ হবে, বুঝতে পারলে? যদি কমতো তাহলে 5টা নিচে যেত, তাহলে 30 ইন্টু 5 হলো। তাহলে এইবার আসছে দৈনিক 6 ঘন্টা যদি কাজ করে, এখন আমরা দেখবো এর সাপেক্ষে 1 থেকে বেড়েছে, 1 ঘন্টা করছিল দৈনিক, এখন করছে 6 ঘন্টা করে, তাহলে দৈনিক কাজটা বাড়িয়ে দিয়েছে, তাহলে কি হবে? দিনটা কম লাগবে, তাহলে এই ভগ্নাংশটা কম হবে। তাহলে এখানে 30 ইন্টু 5 বাই কত হবে? 6 এখানে আসবে, নিচে 6 হবে, বুঝতে পারলে? তাহলে 5 6 30, 5 5 25, তাহলে 25 দিন লাগবে। তাহলে দৈনিক 6 ঘন্টা করলে সময়টা 30 দিনের থেকে কমে যাচ্ছে, 25 দিন লাগছে। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বরে বলেছে কি বলেছে না, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5% মূল্য 2825 টাকা। হ্যাঁ তাহলে বলেছে ওই পরিমাণের 2% মূল্য কত হবে? ওই সম্পত্তির মোট পরিমাণের 2% মূল্য কত হবে? তাহলে 5% মূল্য হচ্ছে এটা, এত অংশ মূল্য কত? তাহলে এখানে লিখবে অংশ, অংশ আর লিখবে মূল্য, অঙ্কের ভাষায় সমস্যাটা লিখলে। তাহলে প্রথমে দেওয়া আছে 5/7, 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা, 25 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত? 2/7 অংশের মূল্য কত জিজ্ঞাসা। তাহলে ওইখানে শুরু করছি, 5/7 অংশের মূল্য, 5/7 অংশের মূল্য, মূল্য কত টাকা? 2825 টাকা। এখানে দেখো 1 অংশের মূল্য, এখানে ভালো করে বোঝো আবার, অংশ দিয়ে মানে কি, 1 অংশ মানে গোটাটা, গোটা মানে গোটা অংশটাকে 1 অংশ বলে, ঠিক আছে, এটা গোটা। আর 5/7 মানে কি 7 ভাগ, এটা যে 7টা ভাগ করি, 7টা ভাগের মধ্যে 5টা ভাগ, তাহলে নিশ্চয়ই এর থেকে এটা বেশি, গোটা মানে গোটাটা বেশি হবে, তাহলে এটা বেশি। তাহলে কি হচ্ছে না, অংশ যেটা ছিল এখন এর বাড়লো, বাড়লে কী হবে? মূল্যটাও বাড়বে। তাহলে মূল্যটা ছিল 2825, ভালো করে বোঝো। এটা বাড়াতে গেলে
কী করতে হবে না, একটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। যদি প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে কী হবে, কমে যাবে। তাহলে 5-এর 7 দিয়ে গুণ করলে কমে যাবে, কিন্তু যদি 7-এর 5 দিয়ে গুণ করি তাহলে কী হবে, বেড়ে যাবে। তাহলে সেই জন্য কী হবে না, এক অংশের মূল্য এটা যেহেতু বাড়াতে হবে তাহলে এটা উল্টে যাবে, বা এটা ভাগ করে উল্টে যাচ্ছে, তাহলে কথা হবে 7/5। বুঝতে পারলে? এটা এইভাবে তোমরা ভাববে এই জায়গাটা, যে বাড়ছে না কমছে। যদি বাড়ে তাহলে এটা কীভাবে বাড়বে তার ব্যবস্থা আমাকে করতে হবে। তো এখানে যেহেতু টাকাটা বাড়বে এক অংশের মূল্য, সেই জন্য 2825 ইন্টু এটা উল্টে দিলাম। এইবার কত বলেছে, 2/7 মূল্য, তাহলে 1-এর থেকে 2/7 মানে একটা গোটা, আর তার থেকে কমে যাচ্ছে। কমলে কী হবে না, এইটা যেটা ছিল এখন বর্তমানে তার থেকে কমবে। তাহলে 2825 ইন্টু 7-এর 5 ছিল, তার থেকে কমবে মানে কি, তাহলে এটা 2-7 দিয়ে গুণ করতে হবে। 7-2 দিয়ে গুণ করলে কি উল্টে বেশি যাবে, বেড়ে যাবে। তাহলে যেহেতু কমবে বলেছে তাহলে 2-7 দিয়ে গুণ করবো, 2/7। তাড়াতাড়ি করো, 7-7 কেটে গেল। এটা 5 দিয়ে কাটছে, 5-5-এ 25, 25, 26, 30, 3 থাকছে মানে 32, 5-6, 30, আর 5-5-এ 25, তাহলে 565 ইন্টু 2 গুণ করে দাও। 500 দুগুণে 1000, 6 দুগুণে 120, 1120, আর এই 10 130 হবে। কিংবা এইভাবে 5 দুগুণে 10 হলো 1, 6 দুগুণে 12, 1 13, 3 হলো 1, 5 10 এর 11, ঠিক আছে। 1100 মানে 1130 টাকা। বুঝতে পারলে? অঙ্ক হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। 7 নম্বর, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহে খাওয়ার মজুদ ছিল। ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে? তাহলে 48 জনে 7 সপ্তাহ চলতো। 7 নম্বর অঙ্ক, এখানে লিখবে জন আর কত সপ্তাহ, মানে সপ্তাহের খাবার, সপ্তাহের খাবার। তাহলে প্রথমে কতজন ছিল? প্রথমে ছিল 30 জন, 48 জন, সরি 48 জন। 48 জনের খাবার ছিল কত? 7 সপ্তাহে। হ্যাঁ, সপ্তাহের খাবার, 7 সপ্তাহের খাবার। এবার প্রশ্ন চেঞ্জ করেছে, ওই দলে 8 জন সৈন্য যোগ দিচ্ছে। তাহলে 48 জন যুক্ত 8 জন, হ্যাঁ, কত হবে? 48-এর 8-এ 8-16 মানে 56 জন। 56 জনের কত সপ্তাহ চলবে? তাহলে দেখো ওইখানে নিয়ম শুরু করছে, 48 জনের চলে কত সপ্তাহ? 7 সপ্তাহ, ঠিক আছে। তাহলে একজনের চলবে কত? একজন মানে কম খাবে সে, তাহলে এটা কম হবে, দিকে 7/48 হবে। আর এখন হচ্ছে 56, তাহলে 56 জনের চলবে কতদিন? 56 জন মানে লোক বাড়ছে, তাহলে সরি এখানে ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি। এখানে দেখো 48 জনের 7 সপ্তাহ চলে। একটা খাবার, যে খাবারটা তোমার বাড়িতে মজুদ আছে সেটা 48 জন যদি থাকে তাহলে তোমার 7 সপ্তাহ চলে। যদি একজন খায় মানে একজন, তাহলে একজন মানে কম খাবে, পরিমাণটা কম খাচ্ছে, তার মানে কী হবে, এই যে খাবারটা আছে, যে পরিমাণটা আছে সেটা অনেক দিন ধরে চলবে, তাই না? 7 দিনের থেকে 7 সপ্তাহ থেকে বেশি চলবে। তাহলে কী হবে, এটা গুণ হবে 7 ইন্টু 48, ঠিক আছে, 48 সপ্তাহ। বুঝতে পারলে পার্থক্যটা? মানে যদি 48 জনের চলবে 7 সপ্তাহ, তাহলে লোক কমে যাচ্ছে, লোক কমলে খাবারটা ও বেশি দিন ধরে খেতে পারবে। তোমার বাড়িতে ধরো 1 বস্তা চাল আছে, তোমরা যে সদস্যগুলো আছো সেই সবাই যদি সেগুলোই খাও, সবাই মিলে খাও, তো যে সময়টা লাগবে, যদি অনেকগুলো কুটুম আছে তোমাদের বাড়িতে, দিয়ে অনেক দিন থাকলো হয়তো, তাহলে সেই চালটা কি ততদিন চলবে? চলবে না, কম দিন চলবে। তাহলে সেই জন্যে যখন অথচ জন কমে গেলে, যদি সবাই বাড়ি থেকে চলে যায়, একজন থাকে বাড়িতে, তাহলে সেই খাবারটা অনেক দিন ধরে চলবে। সেই জন্য একজনের চলবে, এটা এই পরিমাণটা বাড়বে, সেই জন্য 7 ইন্টু 48 হবে। এবার 56 জনের চলবে কতদিন? 56 মানে লোকটা বাড়ছে, লোক বাড়লে কী হবে না, খাবারটা কম দিন চলবে। তাহলে 56 হবে এখানে, কাড়ি করে 7 8 56, 8 6 8 48, তাহলে 6 সপ্তাহ, ঠিক আছে। 8 নম্বর দেখো, 8 নম্বরের কোশ্চেন বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাওয়ার মজুদ আছে। হ্যাঁ, 10 দিন পর আরও 10 জন লোক নাবিক তার সঙ্গে যোগ দিল, বাকি খাবার সকলের আর কতদিন চলবে? তাহলে 50 জনের 16 দিনের খাবার ছিল। এটা ভালো মজার অঙ্ক আছে, দেখো, মানে একটু বুদ্ধি দিতে হবে, ভাবতে হবে। জন আর হচ্ছে দিনের খাবার। তো প্রথমে বলেছিল যে 50 জন লোকের 16 দিনে খাবার ছিল, 50 জন লোকের 16 দিনে খাবার ছিল, কিন্তু 10 দিন পর বলেছে, মানে 10 দিন খাওয়া হয়ে গেছে। তাহলে 50 জন লোক যদি খেত, প্রথমে 16 দিন চলতো, কিন্তু 16 দিনের থেকে 10 দিন চলে গেছে, 10 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে 6 দিনের খাবার আছে। 50 জন লোকের 6 দিনের খাবার আছে। এই মুহূর্তে কী হচ্ছে না, 10 দিন পর কী হচ্ছে না, আরও 10 জন যোগ দিচ্ছে। তাহলে এখন জন সংখ্যা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে 50 + 10 মানে 60 জন হয়ে গেল। তো এই 60 জন লোকে কতদিন চলবে? বুঝতে পারো ব্যাপারটা? এটা ভালো করে বুঝবে, যে 50 জন লোকের 16 দিনে খাবার ছিল, কিন্তু 10 দিন পর ঘটনা ঘটছে, তাহলে 10 দিন খাওয়া হয়ে গেছে, মানে 6 দিন বাকি আছে আর। তাহলে 50 জন লোকে যদি খেত তাহলে 6 দিন চলতো, এখন 10 জন যোগ দিয়েছে মানে 60 জন হয়েছে, তাহলে এই 60 জনে কতদিন চলবে বাকি খাবারটা?
তাহলে এবার অঙ্ক শুরু করো। 50 জন লোকের চলে, মানে আগেরটার মতোই হবে, 50 জন লোকের চলে কদিন? 6 দিন। ঠিক আছে, তাহলে একজনের চলবে কত? একজন মানে কম খাবে, তাহলে এটা বেশি হবে দিনটা, 6 × 50 দিন। আর 60 জন লোকের, 60 জন লোক বাড়ছে, তার মানে দিনটা কমে যাবে। হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক এটা। তাহলে নিচে 60 হলো, কাটাকাটি করো, 0 0 কেটে গেলো, 6 6 কেটে 5 দিন, তাহলে 5 দিন চলবে। তাহলে বাকি খাবার ওই লোকের কতদিন চলবে? 5 দিন চলবে। হয়ে গেল উত্তর। 9 নম্বর দেখো, 9 নম্বরে বলা হয়েছে যে 9 নম্বরে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তার একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে। 20 জন লোক 30 দিনে, ঠিক আছে। কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি তারা কত দিনে বাড়ি সারানোর কাজ করবে। তাহলে 20 জন লোক 30 দিনে করতে পারতো, ঠিক আছে। তাহলে দিন লিখবে, জোন, প্রথমে জোন আর কত? জোন আর দিন, জোন আর দিন লিখলাম। তাহলে 20 জন লোক 30 দিনে করতে পারবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন। তাহলে এই 20 জন লোক 30 দিনে করতে পারতো, তাহলে 6 দিন পেরিয়ে গেছে, 6 দিন পরে বলেছে, তাহলে 6 দিন 30 দিনের থেকে 6 দিন কমিয়ে দাও, কত হবে? 24 দিন। তাহলে 20 জন লোক 24 দিনে বাকি কাজটা সারতে পারতো, কিন্তু 6 দিন পরে বলেছে তাদের জন্য আমাদের 8 জন লোক অসুস্থ পড়লো, তাহলে লোকটা কমে যাচ্ছে। তাহলে কী হবে? 20 - 8 জন, হ্যাঁ, কত হবে? 12 জন। তাহলে 12 জন লোক এই 24 দিনের কাজটা, যে 24 দিনের কাজ ছিল সেই কাজটা কতদিন লাগবে? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 20 জন লোক 30 দিনে করতে পারতো, কিন্তু 6 দিন পর ঘটনা ঘটছে, তো 6 দিন বাদ দিলাম। তাহলে 20 জন লোক যদি কাজটা করতো 24 দিন লাগতো বাকি কাজটা, কিন্তু লোকটা আবার বলছে কি কমে যাচ্ছে, 8 জন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 12 জন লোক এখন বাকি কাজটা কদিন করে বার করবো, ঠিক আছে। তাহলে 20 জন লোক করতে পারে, 20 জন লোক করতে পারে কদিনে? 24 দিনে। একজন লোক করতে পারে কত? একজন লোক মানে একা যদি করতে চায় কী হবে? দিনটা বেশি লাগবে, তাই না? 24 × 20, তাহলে গুণ হলো। এইবার লোকটা কত হচ্ছে? 12 জন লোক, মানে লোকটা এবার 1 থেকে 12 হলো, বাড়লো, তাহলে তখন কী হবে? 12টা নিচে যাবে, তাহলে 24 × 20/12 হবে, বুঝতে পারলে? তাহলে 12 দুগুণে 24, 20 দুগুণে 40 দিন। তাহলে বাকি কাজটা লাগছে 40 দিন। 6 দিন কাজ হয়েছিল, তাহলে মোট কত লাগবে বাড়িটা সারাতে? আগে 6 দিন কাজ করেছে আর এখানে 40 দিন, তাহলে মোট সময় লাগবে কত হবে? না 40 + 6 দিন সমান কত হবে? 46 দিন। তাহলে মোট 46 দিনে বাড়িটা কাজটা শেষ হবে। আরেকটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, দেখে নাও, লাস্ট অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করতে পারেন, তাহলে 30 জন লোক 16 দিনে কত বিঘা করবে? এটা দেখো 3টে আইটেম আছে। 1 নম্বর বলা হচ্ছে 10-এর দাগে, 1 নম্বর এখানে বলা হচ্ছে জোন, তারপর হচ্ছে দিন, আছে বিঘা। 3টে আইটেম দিয়ে করবো। তাহলে 25 জন লোক, প্রথমে দেওয়া আছে 25 জন লোক 12 দিনে 15 বিঘা করতে পারে, আর প্রশ্ন চাইছে 30 জন লোক 16 দিনে কত বিঘা করবে, ঠিক আছে। তাহলে শুরু করছি, দেখো 25 জন লোক 12 দিনে করে কত? 15 বিঘা। তাহলে একজন লোক, এটা চেঞ্জ করছি, এটাকে আনচেঞ্জ রাখছি, একটা করে চেঞ্জ করবে। তাহলে একজন লোক 12 দিনে করবে কত? একজন লোক করছে মানে কাজটা কম করবে, তাহলে 15 কত হবে? 25। এইবার এখানে লোকটা 25 থেকে 1 হলো, 1 থেকে আবার 30 করবো। ওইখানে নিয়ম হচ্ছে যে যেটা দেওয়া আছে তার থেকে 1-এ যাবো, তারপর আবার যেটা চাইবে সেটাতে যাবো। তাহলে 30 জন লোক 12 দিনে কত করবে? বেশি করবে, হ্যাঁ, দিনটা নির্দিষ্ট আছে, তাহলে লোক বাড়ছে মানে কাজটা বাড়বে, তাহলে 15 × 30 কত হবে? 25 হলো। তাহলে 30 জন লোক একদিনে করবে, হ্যাঁ, একদিনে করছে মানে কি দিনটা কমে যাচ্ছে, লোক আছে 30টা, একদিনে কত করবে? দিনটা কমে যাচ্ছে মানে কি কম দিন কাজ করলে কাজটা কম হবে, তাহলে এই 12টা কত নিচে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে ভাববে, এখানটা এসে ভাববে, দিয়ে করবে, তাহলে দেখবো অঙ্ক সব হয়ে যাবে। তাহলে 15 × 30 যেগুলো আছে সেগুলো আগে লিখবে 25, আর এই 12টা নিচে গেল। এইবার আবার আসছি, লাস্ট লাইন হবে 30 জন লোক কত হবে? না এখানে আছে 16 দিন, তাহলে 16 দিনে করবে কত? 1 থেকে 16 হচ্ছে না, বাড়ছে, দিনটা বাড়ছে, দিন বাড়লে কাজটা বাড়বে, তাহলে 15 × 30 বাড়লে কী হবে? উপরে গুণ হবে 16, আর নিচে আছে 25 × 12, কাটাকাটি করে দাও, হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 3 12, 4 4 16, ঠিক আছে। 3 5 15 কাটলো, 5 5 25, এখানে 5 6 30, তাহলে 4 6 24 বিঘা জমি চাষ হবে, ঠিক আছে। তাহলে উত্তর হলো 24 বিঘা, লিখে নেবে উত্তরটা। এই পর্যন্ত আজকে, সকলকে অশেষ ধন্যবাদ।